প্রবাসী একটা মানুষের পরিচয় না, একটা একটা জীবন্ত ত্যাগ, একটা লড়াই, একটা কান্না। কিন্তু সবচেয়ে ভয়াবহ সত্য হলো, অনেক সময় প্রবাসীকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় তার নিজের মানুষ, নিজের পরিবার, আত্মীয়, কাছের মানুষ। আজকের গল্প সেই প্রতারণা, যা শুধু টাকায় নয়, একজন মানুষের মন, আত্মা, স্বপ্ন সব কিছু ভেঙে দেয়। প্রবাসীর শুরুটা হয় স্বপ্ন নিয়ে। মাকে ভালো রাখবে, বাবার চিকিৎসা করবে, বোনের বিয়ে দিবে, স্ত্রীকে সুখ দিবে, সন্তানের সন্তানের ভবিষ্যৎ গড়বে। কিন্তু বিদেশে পৌঁছানোর পরই শুরু হয় আরেকটি গল্প। ঘরের মানুষ ফোন করে, এটা লাগবে ওটা লাগবে, টাকা পাঠাইস। প্রবাসী টাকা পাঠায় কারণ সে ভাবেও না কেউ তাকে ঠকাতে পারে। কিন্তু তখনই শুরু হয় সবচেয়ে বড় ভয়ঙ্কর খেলা, স্ত্রীর প্রতারণা। প্রবাসীর সবচেয়ে বড় আঘাত। অনেক প্রবাসীর জীবনটাই ভেঙে যায় স্ত্রীর কারণে। সব স্ত্রী এমন না, কিন্তু যারা প্রতারণা করে তারা একজন প্রবাসীর জীবনটাই শেষ করে দেয়। সে বিদেশে রোদে, নিজে বৃষ্টিতে, গরমে, আগুনে কাজ করছে, আর ঘরের মাঝে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে টাকা নেয়, স্বপ্ন ভাঙে, বিশ্বাস ভেঙে দেয়। প্রবাসী ফোন করলে বলে, আমি ব্যস্ত, ফোন ধরতে পারেনি। অনেক সময় প্রবাসী ভিডিও কল করলে স্ত্রী রাগ করে ফোন কাটে, আর সে তখন চুপচাপ বসে থাকে, দেয়ালের দিকে তাকিয়ে বলে, হয়তো আমাকে আর ভালোবাসে না। এই ব্যথা বিদেশের গরমের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, এই ব্যথাটা বিদেশের গরমের চেয়েও ভয়ঙ্কর। বাবা মায়ের ভুল সিদ্ধান্ত। মা বাবা প্রতারণা করে না, কিন্তু ভুল করে, যে ভুলে একজন প্রবাসীর জীবন নষ্ট হয়ে যায়। বাবা মা ভাবেন, বড় ছেলে তো বিদেশে থাকে, ওইটাই তো উপার্জন করে। তারা তারা ছেলেকে দোষ দিতে চায় না, কিন্তু অজান্তেই একজন প্রবাসীকে এটিএম মেশিন বানিয়ে ফেলে। ছেলের পাশে দাঁড়ানোর বদলে তার টাকাটাই শুধু চায়। তার কষ্ট, তার ব্যথা কেউ দেখে না। আত্মীয়দের লোভ। প্রবাসী ভারী এলে আত্মীয়রা হাসে, বাহ, অনেক টাকা পেয়ে গেছো, আমাকে একটু ঋণ দে, আমাদের সমস্যাটা সমাধান কর। কিন্তু যখন প্রবাসী সমস্যায় পড়ে, একজন আত্মীয় ফোন করে না, কেমন আছো, শুধু লোভ, শুধু নিজের লাভ। তার কষ্ট কেউ দেখে না। সন্তান থেকে দূরে, মানসিক অত্যাচার। প্রবাসীর সবচেয়ে বড় কষ্ট টাকা বা কাজ না, সন্তান। অনেক সময় সন্তান বড় হয়, বাবাকে চিনেই না। ভিডিও কলে বলে, আপনি কে? আর মা তখন বলে, বাবা তো সব সময় বাইরেই থাকে। এমন আচরণ একজন বাবার হৃদয় ছিন্ন করে দেয়। প্রবাসীর কান্না, যা কেউ শুনে না। লোকজন ভাবে প্রবাসীরা খুব খুব সুখে থাকে, বিদেশে টাকা আছে, সুযোগ আছে। কিন্তু সত্য হলো, প্রবাসীরা সবচেয়ে বেশি কাঁদে বিছানায় মাথা রেখে। কাজের চাপ, ঘরের লোকের অবহেলা, স্বামী স্ত্রীর প্রতারণা, টাকার চাপ, একাকিত্ব, সব মিলিয়ে তার মনটা ভেঙে যায়। কিন্তু কেউ দেখে না, কারণ সে দূরে, খুব দূরে। টাকা নেই তো ভালোবাসা নেই। প্রবাসী যখন টাকা পাঠায় সবাই ভালোবাসে, কিন্তু এক মাস যদি কম পাঠায়, তখন সবাই বদলে যায়। মুখ গুমরা, রাগ, অভিমান, দোষারোপ। তুই তো কিছুই করিস না। টাকা থাকলে প্রবাসী হিরো, না থাকলে কেউ না। প্রতারণার পর প্রবাসীর জীবন। যখন প্রবাসী বুঝে ফেলে তার স্ত্রী তাকে প্রতারণা করছে,
ভাই টাকা মেরে দিয়েছে, বন্ধু জমি নিয়ে নিয়েছে, তখন সে একা হয়ে যায়, তার জীবনটা ভেঙে পড়ে। সে একসময় ডিপ্রেশনে যায়, খাওয়া দাওয়া ভুলে যায়, কাজে ভুল করে নিজেকে অসহায় মনে করে। অনেকেই তখন ভুল সিদ্ধান্ত নেয়, যা আমরা চাই না। প্রবাসীর প্রতিটা টাকা রক্ত দিয়ে বানানো, প্রবাসীর প্রতিটি টাকা গামের ফুটের দাম। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাজে আঘাত পেয়ে, খিদেতে পেট চেপে এক একটি টাকা আসে, আর সেই টাকাটা খুব সহজেই নি, কিন্তু তার রক্ত, তার কষ্ট কেউ দেখেনি। শেষ কথা, প্রবাসীদের প্রতি আমার কথা, ভাই, সবাইকে বিশ্বাস করো না। বিশ্বাস করার আগে 10 বার ভাবো, কারণ তোমার রক্ত দিয়ে বানানো টাকা সবাই মূল্যায়ন করবে না। আর যারা প্রবাসীর পরিবার, দয়া করে তাকে ঠকিও না। তার টাকা দেখে তাকে ভালোবাসো না, মানুষটাকে ভালোবাসো। সে তোমাদের জন্য সব কিছু ত্যাগ করছে। তার হৃদয় ভাঙলে সে আর কখনো আগের মতো থাকে না। প্রবাসীর হাসি আসলে কান্না দিয়ে বানানো, হ্যাঁ, প্রবাসীর হাসি আসলে কান্না দিয়ে বানানো। তার কষ্ট বুঝো, তাকে ভালোবাসো, তাকে প্রতারণা করো না। আসলে প্রতিটা প্রবাসীর হাসিটাই ফেক, কারণ ভেতরে হাজারো কষ্ট রেখে, মুখে হাসি রেখে বলে আমি ভালো আছি, কিন্তু আসলে সে ভালো নেই। তাকে যখন ফোন করা হয়, তুমি কি খেয়েছো? না খেয়ে বলে হ্যাঁ খেয়েছি। সে যদি অসুস্থ থাকে, তুমি যদি ফোন করে বলো তুমি ঠিক আছো, সে বলে আমি সুস্থ আছি। আসলে প্রবাসীর সব কিছুই ফেক। আমরা দেশের মধ্যে জেলখানায় থাকি, কষ্ট লাগে, একা লাগে, কিন্তু একজন প্রবাসী যখন প্রবাসে থাকে, সেই জেলখানার চাইতেও হাজার গুণে বেশি কষ্টে সে প্রবাসী থাকে। তাই থাকতে প্রবাসীকে মূল্য দিও। প্রবাসী আমাদের দেশের সোনার হরিণ। প্রবাসীর রেমিটেন্সে এই দেশ চলে, তাই প্রবাসীকে সম্মান করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।